সারিতে ছিলেন মহিলারা। ইট ছোড়া হয় ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে চলে লাগাতার গালিগালাজ। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলেও অভিযোগ করা হয়েছে। ইডি সূত্রে খবর, শঙ্করের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ইডির দাবি, নথিপত্র ঘেঁটে লেনদেন সংক্রান্ত যে সকল তথ্য পাওয়া গিয়েছে তা সন্দেহজনক। জ্যোতিপ্রিয় মল্লিক এই শঙ্কর আড্ডর কথা জানিয়েছিলেন এবং তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে শঙ্কর আড্ডর বাড়িতে তল্লাশি চালানো হয়। শুধুমাত্র শঙ্কর আড্ডের বাড়িতেই নয়, শঙ্কর আড্ডের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি শঙ্কর আড্ডের শ্বশুরবাড়ি থেকে আলমারি থেকে উদ্ধার করা হয় প্রায় 8.5 লক্ষ টাকা। পাশাপাশি শঙ্কর আড্ডের বাড়ি থেকেও তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর আড্ডকে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিধান নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, শঙ্কর আড্ডের বাড়ির লোকেরা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের মধ্যে এসে পৌঁছেছে, কি খবর রয়েছে এই সম্পর্কে তোমার কাছে? একেবারে সুমিত, তোকে জানিয়ে রাখি যে গতকাল ম্যারাথন তল্লাশি করা হয় শঙ্কর আড্ডের বাড়ি বনগার বাড়িতে, এবং রেশন দুর্নীতি মামলায় গতকাল ম্যারাথন তল্লাশির পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আনা হয়েছে। এবং আজ সকালেই দেখা যায় যে তার মেয়ে তো পরিবারের আরো বেশ কয়েকজন তারা দেখা করতে আসেন শঙ্কর আড্ডের সঙ্গে, কিন্তু সকালবেলা যারা কেন্দ্রীয় বাহিনীর লোক ছিল সিজিও কমপ্লেক্সের নিরাপত্তায় থাকা, তারা কিন্তু তাদেরকে দেখা করতে দেয়নি। তার কারণ তার পরিবারের লোককে জানানো হয় যে এই মুহূর্তে ইডির আধিকারিকরা কেউ তারা দেখা করতে পারবে না, দেখা করা সম্ভব না। সেই কারণেই শঙ্কর আড্ডের যারা বাড়ির লোক এসেছিলেন তাদেরকে কিন্তু সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষা করতে বলা হয়, যতক্ষণ না ইডি আধিকারিক তারা এসে পৌঁছবেন, তাদের সঙ্গে কথা বলে তারপরে তাদের সঙ্গে কথা বলার পর তারা যদি পারমিশন দেয় তারপরেই দেখা করবে। এই মুহূর্তে শঙ্কর আড্ডের মেয়ে এবং তার বাড়ির লোক তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের বাইরে তারা অপেক্ষা করছে, এবং সকাল 10টা বাজার পরই তারা ইডির লোকের সঙ্গে দেখা করবেন, এবং তারপরেই কথা বলার পর শঙ্কর আড্ডের সঙ্গে দেখা করতে পারবেন কিনা সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত হবে এক প্রকার। অন্যদিকে খবর আসছে বিধান যে শঙ্কর আড্ডের স্ত্রী জ্যোৎস্না আড্ড তিনি বলছেন ফাঁসানো হয়েছে তার স্বামীকে। একেবারেই দেখো, গতকাল যখন তার বাড়িতে ম্যারাথন তল্লাশি করা হয় সেখান থেকে ইডি সূত্রের খবর যে তার যে বক্তব্য ছিল, তার বক্তব্যে অসঙ্গতি ছিল। তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার বাড়ির থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে তার বক্তব্যের কোন রকম মিল ছিল না, অমিল ছিল। সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করে আনা হয়, এবং এই রেশন দুর্নীতি মামলায় এই শঙ্কর আড্ডের ভূমিকা রয়েছে বলে এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই কারণে তার বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে সেই নথি খতিয়ে দেখার পাশাপাশি তার কিন্তু আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আরো চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সেই কারণেই শঙ্কর আড্ডকে গতকাল গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আনা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি আধিকারিকদের পক্ষ থেকে, এবং তারপরে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে যে শঙ্কর আড্ড তাকে কিন্তু ইডি দপ্তরে রাখা হয়েছে, তাকে কিন্তু আজ সকালেই মেডিকেল করানো হবে, এবং মেডিকেল শারীরিক পরীক্ষা করানোর পরেই কিন্তু তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। শঙ্কর আড্ডের তুমি যেরকম জানালে বিধান যে শঙ্কর আড্ডের মেয়েও এসছে, শঙ্কর আড্ডের মেয়ের হাতের মধ্যে বেশ কিছু কাগজপত্র দেখা যাচ্ছে, আরও কি নতুন কোনো নথি তারা নিয়ে এলো বলে মনে হচ্ছে? দেখো, গতকাল যখন তাকে গ্রেপ্তার করে আনা হয় তার যে আইডেন্টিফিকেশন, সেই আইডেন্টিফিকেশনের জন্য তার যে নথি আজকে যখন তাকে আদালতে তোলা হবে তখন কিন্তু দরকার পড়বে। সেই কারণেই শঙ্কর আড্ডের বাড়ির লোক যারা এসেছেন, তার মেয়ে সহ তার বাড়ির অন্যান্যরা, তাদেরকে কিন্তু আনতে বলা হয়েছিল, এবং সেই কারণেই তারা সেই সমস্ত নথি এনেছেন। কিন্তু তারা এখনো পর্যন্ত শঙ্কর আড্ডের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি, তার কারণ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাদেরকে আটকে দেয়। যদিও তাদেরকে জানানো হয় যে 10টার পর যখন ইডি আধিকারিকরা আসবে তাদের সঙ্গে দেখা করার পর কথা বলার পর তাদেরকে কিন্তু নিশ্চিত করা হবে যে তিনি শঙ্কর আড্ডের সঙ্গে দেখা করতে পারবেন কিনা। অর্থাৎ তাদের থেকে যে নথি নেওয়া হবে সেই নথি নিয়েই কিন্তু শঙ্কর আড্ডের সঙ্গে দেখা করতে পারবেন কিনা সেই কথা জানানো হবে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে শঙ্কর আড্ড তাকে কিন্তু আর কিছুক্ষণ পরেই শারীরিক পরীক্ষা করানো হবে, এবং শারীরিক পরীক্ষা করানোর পরই আদালতে নিয়ে যাওয়া হবে। এবং আদালত থেকে যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে শঙ্কর আড্ড তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার পর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার কারণ গতকাল ম্যারাথন তল্লাশির সময় কিন্তু তার বাড়ির থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে রেশন দুর্নীতি সম্পর্কিত। সেই নথির সঙ্গে তার যে বক্তব্য ছিল, বক্তব্যে কোনো মিল ছিল না।
সেই কারণে তার বক্তব্যে অসঙ্গতি থাকার কারণে তাকে গতকাল গ্রেপ্তার করে আনা হয়েছে। এখনো অবধি ইডি আধিকারিক তারাই যেটা জানিয়েছে যে গতকাল রেশন দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছিল, একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ সেই সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল নেতা, তাদের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু এই একই ধরনের নথি পাওয়া গেছে রেশন দুর্নীতি সম্পর্কিত। সেই কারণে সেরকম নথি কিন্তু একেবারে এই শঙ্কর আড্ড তার বাড়ি থেকেও কিন্তু পাওয়া গেছে। সেই কারণেই শঙ্কর আড্ডের যে বাড়ির লোক তারা এসেছেন, তাদের কাছে যে তার আইডেন্টিফিকেশনের নথি সেই নথি কিন্তু আনতে বলা হয়েছিল। সেই কারণে তার বাড়ির লোক এসেছে। এই মুহূর্তে তারা সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরে ইডি আধিকারিক তারা আসবেন সিজিও কমপ্লেক্সে এবং তার বাড়ির লোকের সঙ্গে কথা বলা হবে, সেই নথি নেওয়া হবে এবং তারপরে কিন্তু শঙ্কর আড্ডকে শারীরিক পরীক্ষা করানোর পর আদালতে নিয়ে যাওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। এই মুহূর্তে শঙ্কর আড্ডর বাড়ির লোকেরা সিজিও কমপ্লেক্সে এসছেন শঙ্কর আড্ডর নথিপত্র নিয়ে। আজ শঙ্কর আড্ডকে শারীরিক পরীক্ষার জন্য কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে হাসপাতালে, এবং পাশাপাশি যেটা আমাদের প্রতিনিধি জানালেন যে আজকে শঙ্কর আড্ডকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারে আদালতের কাছে ইডি আধিকারিকেরা, এবং ম্যারাথন তল্লাশি গতকালও চালানো হয়েছিল এবং তাকে আজও দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালাতে পারে ইডি আধিকারিকেরা। এ বিষয়ে জানালেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে শঙ্কর আড্ডর বাড়ির লোকেরা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং তার মেয়ে এবং বাড়ির লোকেরা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষা করছেন। 10টা নাগাদ ইডি আধিকারিকেরা এসে পৌঁছতে পারেন বলে জানা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে, এবং তারপরই কিন্তু শঙ্কর আড্ডর বাড়ির লোকেরা ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন।